আসসালামু আলাইকুম। 129 পৃষ্ঠার এবার 3 নাম্বার যে একক কাজ এটা দেখব। এখানে সমীকরণ দুইটা দেওয়া আছে। প্রথমত x + 5y = 36। তো এটাকে আমরা পরিবর্তন করে লিখব x + 5y এদিকে নিয়ে আসি -36 = 0। এটা এক নম্বর সমীকরণ। এবং 2 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে এটা একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো এটাকে আমাদেরকে এরকম আকৃতিতে তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করব, x + y / x - y দেওয়া আছে, তাই না, = 5/3। তো আমরা কি করতে পারি, প্রথমত আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ করলে x - y আর এই 5 আড়াআড়ি গুণ, x + y আর এই 3 আড়াআড়ি গুণ। এটা আমাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে এই সমস্যায়। আগে দুইটা অঙ্কে আমরা এই কাজটা করিনি। ওকে, তো অঙ্কের প্রয়োজনে আমাদেরকে অনেক ঝামেলা সমস্যার সমাধান করতে হবে আসলে। তো দেখেন, আড়াআড়ি গুণ করলে এখানে 5 আর x গুণ করলে 5x মাইনাস মাইনাস 5 আর y গুণ করলে 5y = 3 আর x গুণ করলে 3x প্লাস প্লাস 3 আর y গুণ করলে হচ্ছে 3y। ওকে, এখন 5x আর এই 3xটাকে যদি এই বেশি নিয়ে আসি তাহলে -3x = 5, এই 3y এদিকে আছে, -5y-টাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে +5y। তাহলে কি দাঁড়াচ্ছে, 2x = 8y। তাহলে এই দুটার যদি আমরা কাটাকাটি করি তাহলে x = 8কে এইদিকে নিয়ে আসি, 2 দ্বারা ভাগ দিলে কি হচ্ছে, 4 × 8 তাহলে 4y। তাহলে x = 4y। তাহলে x 4y-টাকে এইদিকে নিয়ে আসলে হবে -4y = 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো একটা যে বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদেরকে x সম্বলিত পদ আছে, y সম্বলিত পদ আছে এবং ধ্রুবক পদ আছে। 36 হচ্ছে ধ্রুবক পদ, কিন্তু এইখানে কিন্তু আমরা সেই ধ্রুবক পদটা নাই। x আছে, y-ও আছে, কিন্তু ধ্রুবক পদ নাই। তো চলেন তাহলে দেখি এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে সমীকরণ 1 ও 2 আমরা পাইলাম। ওকে, তৈরি করে নিলাম আর কি। এখন সমীকরণ 2 কি আমাদের সাধারণ সমীকরণ, এই ax1 + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0 এর সাথে তুলনা করে পাই। তো সমীকরণ দুটি যদি আমরা তুলনা করি তাহলে দেখেন, এখানে a1, এই যে a1 এর মান হচ্ছে আমাদের x এর সহগ কত আছে, কিছু নেই, 1 শুধু। তার মানে কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে a1 এর মান হচ্ছে 1, এই যে সেই 1। এবং আচ্ছা আমরা একটু শুরু করে নিই। দেখেন b1 এর সহগ হচ্ছে, মানে y এর সহগ হচ্ছে এখানে 5, তাহলে b1 এর মান হচ্ছে 5, b1 = 5। c1 এর মান হচ্ছে এখানে কত, -36, তাহলে c1 = -36। অনুরূপভাবে a2 এর মান হচ্ছে এখানে x এর সহগ কোনো কিছু নেই, মানে 1, তাহলে a2 এর মান হচ্ছে 1। b2 এর মান হচ্ছে -4 এবং c2 এর মান, যেহেতু এখানে মানে ধ্রুবক পদ নাই, তাহলে c2 এর মান হবে 0। ওকে, যেখানে ধ্রুবক পদ থাকবে না, মানে যে ধ্রুবক পদ না, শুধু যে পদটাই থাকবে না সেখানে পদ হবে 0। ওকে, x এর পদও না থাকতে পারে, y এর পদ সম্বলিত পদও নাও থাকতে পারে। তো যেটা থাকবে না সেটা হচ্ছে 0। ওকে, এখন আমরা সবগুলো মান পেয়ে গেলাম। এখন আমরা আর গুণন পদ্ধতিতে প্রয়োগ করে মানগুলো বসাই দেব। তাহলে আমরা তো সূত্র জানি, এই যে সেই সূত্র, এই সূত্রটাতে আমরা কি মানগুলো বসাই দেব। দেখেন, এইখানে সূত্রটার শেল্ফ নেবেন, মুখস্থ রাখবেন। তাহলে b1 c2, আচ্ছা আমরা b1 c2, তার মানে b1 এর মান হচ্ছে 5, c2 এর মান হচ্ছে 0, c2 = 0, তাহলে 0 মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে b2 c1, b2 এর মান হচ্ছে -4, c1 এর মান হচ্ছে
-36 ইজ ইকুয়াল টু y বাই, তারপরে কি c1 a2, c1 এর মান হচ্ছে -36 c a2 এর মান হচ্ছে 1, সে 1, তারপর সূত্রের মাইনাস মাইনাস c2 a1, c2 এর মান হচ্ছে 0, a1 এর মান হচ্ছে 1, তাহলে 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 বাই a1 b2, a1 এর মান হচ্ছে 1, b2 এর মান হচ্ছে -4, 1 ইন্টু -4, তারপরে মাইনাস a2 b1, a2 এর মান হচ্ছে 1 আর b2 এর মান হচ্ছে b2 না b1 এর মান হচ্ছে 5, তাহলে 5। তো সবগুলো মান আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা গুণ করে দেব। তো গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে 5, এখানে 0, 5 আর 0 গুণ করলে ফলাফল 0, এখানে -4 -36 মাইনাসে প্লাস 4 আর 36 গুণ করলে হচ্ছে 144, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস ইজ ইকুয়াল টু y, এখানে -34 প্লাস 1, তাহলে ফলাফল -36, এখানে 0 আর এখানে 1 গুণ করলে 0 ইজ ইকুয়াল টু এখানে -1 আর এখানে +1, ফলাফল -4 আর এখানে +1, ফলাফল -4, এখানে মাইনাস, সেই মাইনাস 5 আর 1 গুণ করলে 5। ওকে, এখানে x বাই 0 বাদ দিলাম, তাহলে -144 ইজ ইকুয়াল টু y বাই -36 ইজ ইকুয়াল টু 9, তাহলে 1 বাই -9। এখন আমরা এই দুইটা সমীকরণকে সমান ধরবো, তাহলে x বাই 144 সমান 1 বাই 9, তাহলে এই অংশটা সমাধান করলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু -144 বাই হচ্ছে -9। ওকে, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 16। অনুরূপভাবে এই দুইটা অংশ যদি আমরা সমান ধরি তাহলে এখান থেকে আমরা y এর মান পাচ্ছি -36 বাই -9, y ইজ ইকুয়াল টু 4। তো এগুলো বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পূর্বের দুইটা অঙ্কে আমরা ডিটেলসে বলে দিয়েছি। কোনো সমস্যা থাকলে পূর্বের দুইটা অঙ্ক অবশ্যই দেখবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের 3 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।